অন্য একটি খবরের দিকে। 2026 সালে বিধানসভা নির্বাচন এ রাজ্যের, আর তার আগেই রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান পরিবর্তন করলো রাজ্যের বর্তমান সরকার। আবারও জানাচ্ছি, একেবারে চেয়ারম্যান পরিবর্তন করেছে রাজ্যের বর্তমান সরকার। দীর্ঘদিন এই পদে থাকা জিসিপিএ নেতা বংশীবদন বর্মনকে সরিয়ে তার জায়গায় স্থলাভিষিক্ত করা হলো বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা এসসি মোর্চার সভাপতি এবং বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের ঘনিষ্ঠ হরিহর দাসকে। এবং এই খবর কোচবিহার জেলায় আসা মাত্রই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দু সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের, আর তার আগেই রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান পরিবর্তন করলো রাজ্যের বর্তমান সরকার। দীর্ঘদিন এই পদে থাকা জিসিপিএ নেতা বংশীবদন বর্মনকে সরিয়ে তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে এই বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা এসসি মোর্চার সভাপতি এবং বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের ঘনিষ্ঠ হরিহর দাসকে। এবং এই খবর কোচবিহার জেলায় আসা মাত্রই কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে চর্চা। বিভিন্ন সময় দেখা গেছে গ্রেটার আন্দোলনের অন্যতম মুখ বংশীবদন বর্মনের অনুগামীদের তৃণমূলের সভায় অংশ নিতে, আর অন্যদিকে বিজেপি দলের যে কোনো সভায় হলুদ পতাকা নিয়ে হাজির হয়ে যেতেন এই গ্রেটার আন্দোলনের আরেক নেতা, বর্তমানে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের অনুগামীদের। হঠাৎ বিধানসভা নির্বাচনের আগে এই বংশীবদন বর্মনকে সরিয়ে তার জায়গায় কেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজের অনুগামীকে এই পদে বসানো হলো, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। তবে এর আগেও মুখ্যমন্ত্রী কোচবিহারে এসে নীলকুঠি এলাকায় অনন্ত মহারাজের প্রাসাদে গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে গেলে সেখানে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে এবং শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় এই হরিহর দাসকেও। তাহলে কি অনেক আগে থেকেই এই পরিকল্পনা নেওয়া শুরু হয়েছিল? তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। কে এই হরিহর দাস? এই প্রশ্নের উত্তরও জানা যায় এই হরিহর দাসের বাড়ি কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি যজ্ঞ নারায়ণের কুঠি এলাকায়। একসময় অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন তিনি। বর্তমানে কোচবিহার গোসাইয়ের হাট উচ্চ বিদ্যালয়ের ভূগোল শিক্ষক হিসেবে কর্মরত উনি। রাজবংশী সমাজের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন, গবেষণা করে যাচ্ছেন হরিহর বাবু। প্রথম থেকেই অনন্ত মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির এসি মোর্চার কোচবিহার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। অবশ্য বর্তমানে কোনো রাজনীতির সঙ্গে যোগাযোগ নেই তার বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কিন্তু এই হরিহর দাস। তিনি জানিয়েছেন তাকে এই গুরু দায়িত্ব দেবার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ করছেন। এর পাশাপাশি রাজবংশী সমাজকেও এদিন শ্রদ্ধা জানিয়েছেন তিনি। আগামী দিনে সকলের আশীর্বাদ এবং সহযোগিতায় তিনি যেন এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন তার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন। এত বড় গুরু দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য এবং ভরসা রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয়া মমতা ব্যানার্জি মহাশয়াকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের রাজবংশী সমাজ যাদের আশীর্বাদে আমি এই গুরু দায়িত্ব পেয়েছি তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামী দিনে আমি যাতে সবার আশীর্বাদ এবং সহযোগিতায় এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এই জন্য সবার কাছে আমি আশীষ এবং সহযোগিতা কামনা করছি। দেখুন, অনন্ত মহারাজের ঘনিষ্ঠ বলে কেউ নেই। মহারাজ টোটাল ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ তথা উত্তরবঙ্গের সমস্ত যে এখানে রাজবংশী বিশেষ করে বা সমস্ত মানুষের উনি আইকন। তার কাছে সবাই ঘনিষ্ঠ এবং সেটা আমার সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্যে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস করার। আমিও সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত। আপনাদেরকে একটু অবগতর জন্য বলছি, আমি কিন্তু এই কাজের জন্য কলেজের চাকরি ছেড়ে দিয়ে এসে আমি স্কুলে রিজয়েনিং করেছি এবং সেই কর্মসূত্রে সোশ্যাল কাজের মধ্য দিয়ে ওনার সঙ্গে আমার সান্নিধ্য লাভের সুযোগ হয়েছে। দেখুন, একটা সময় রাজনৈতিকভাবে আমি একটা দায়িত্বে ছিলাম। স্বাভাবিক কারণেই আমাকে সেই সময়টায় রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছিল
কিন্তু আমি দীর্ঘদিন থেকে আমার একটা রাজনৈতিক একটা অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছিলাম যে সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে গেলে রাজনৈতিক আইডেন্টিটি খানিকটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আমি বর্তমানে রাজনীতির সঙ্গে দূর দূরান্ত থেকে কোনো সম্পর্ক আমার সঙ্গে আর নেই, ফলে আমি মুক্ত মনে মুক্তভাবে আমি সমাজের বিভিন্ন কাজগুলো করতে পারছি। সেটা আমি সঠিক ডেটটা বলতে পারি না, কিন্তু আমি অনেকদিন আগেই সেটা ছেড়ে দিয়েছি। কি দায়িত্বে ছিলেন? আমি এসসি মোর্চার জেলা প্রেসিডেন্ট ছিলাম। দেখুন, রাজনীতির সঙ্গে এটা গুলিয়ে ফেললে হবে না, এটা সরকারি একটা দায়িত্ব। আমি চেষ্টা করব আমার রাজবংশী সমাজ থেকে শুরু করে উত্তরবঙ্গবাসীর জন্য আমার বেটার পারফরমেন্স, শুধু না বেস্ট পারফরমেন্সটা দিয়ে আমি কাজ করার একটা চেষ্টা করে যাব। কি আগামী দিনে কি ধরনের কিভাবে কাজ করবেন? দেখুন, এখন সবে আমি দায়িত্বটা পেয়েছি, আজই আমার কাছে চিঠি এসছে, আমি সঠিকভাবে বুঝিনি। আমি অনেক দিন থেকে বিভিন্ন রাজবংশী ভাষা এবং কালচার নিয়ে বিভিন্ন রিসার্চমূলক কাজ করে এসেছি। তো অনেকগুলো আমার মনের ইচ্ছে রয়েছে, সেগুলো আমি চেষ্টা করব সবার সহযোগিতাতে বাস্তবায়িত করার, যাতে করে এখানকার সবার কল্যাণ হয়, সেটাই আমি চেষ্টা করব। আমার বেস্ট পারফরমেন্সটাই দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথমে আমি দিদি দিদি এদিকে একবার। এই প্রসঙ্গে বিজেপি কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ বর্মন এদিন জানিয়েছেন, রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান কে হবেন তা ঠিক করে রাজ্য সরকার। তবে হরিহর দাসকে অনেক আগেই বিজেপি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সে এখন বিজেপির সাথে যুক্ত নন। কি জানিয়েছেন বিজেপির তরফ থেকে, কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। চেয়ারম্যানকে আজকে হরিহর দাসকে নিযুক্ত করা হলো, তিনি বিজেপির এসসি মোর্চার সভাপতি ছিলেন, কি বলবেন বিষয়টি নিয়ে? দেখুন, ভাষা একাডেমির চেয়ারম্যান রাজ্য সরকার কাকে করবে না করবে সেটা রাজ্য সরকারের বিষয়। আর হরিহরকে বিজেপির থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে, সে এখন বিজেপির সঙ্গে যুক্ত নয়। কি জানানো হয়েছে রে? তৃণমূল নেতা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানিয়েছেন, এই ব্যাপারে তার আলাদা করে বলার কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বেশি সচেতন। 2026 সালে কোচবিহারের যে রাজনৈতিক সমীকরণ অনুযায়ী তিনি চিন্তা ভাবনা করেছেন, তারই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ভাষা একাডেমি যারা সদস্য রয়েছেন সকলে মিলেই কাজ করা হবে। কি জানিয়েছেন তৃণমূল এর নেতা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, শোনাবো আপনাদের। আমার আলাদা করে বলার কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যে কমিটি করে দিয়েছেন, আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আমাদের চেয়ে অনেক বেশি তিনি সচেতন, এবং তিনি রাজনৈতিকভাবে কুচবিহার জেলা আগামী দিন 2026-এর যে সমীকরণ যেভাবে কাজ করবে সেভাবে নিশ্চয়ই উনি চিন্তা ভাবনা করেছেন। আমরা স্বাগত জানাই। আগামী দিন নিশ্চয়ই ভাষা একাডেমির আরো অনেক সদস্য আছেন, অনেকেই আছেন, আমাদের প্রফেসররা আছেন, শিক্ষকরা আছেন, সবাই মিলে কাজ করবে। বিনোদন বর্মন রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আছেন। আমরা অনেক ক্ষেত্রে এক ব্যক্তি একাধিক পদের আমরা অনেক সময় আমরা চাই এক ব্যক্তি এক পদে থাকুক, একাধিক পদ না থাকাই শ্রেয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, উনি ভেবে সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই।